হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টুডেন্টস ফোরাম। আগের দিন আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 14-এর পার্ট 1টা দেখেছিলাম, কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা পার্ট 2টা দেখব এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে যতটা করা যায় আমরা ওটা সলভ করার চেষ্টা করব। তো তার আগে কিছুটা আমি রিকভার করে দিচ্ছি যে আগের যেগুলো আমি পড়িয়েছিলাম তাতে মূল ফর্মুলাটা কী ছিল। তো আগের দিন বলেছিলাম আমি যে অংশীদারি কারবার এই কনসেপ্টটাতে অংশীদার বলছে, তো তাই এখানে কোনো বিজনেস হতে পারে, অন্য কোনো পারপাস হতে পারে। তো সেখানে যদি একসাথে কোনো বিজনেসের ক্ষেত্রেই ম্যাক্সিমাম হয়, তো যদি ব্যবসা কেউ করে তো দুজন বা তার থেকে বেশি, মানে একের বেশি থাকবে, দুজন বা তার থেকে বেশি যদি থাকে, কেউ যদি 100 টাকা ইনভেস্ট করে, সেটা ধরো 1 বছর খাটলো, কেউ 200 টাকা ইনভেস্ট করলো, সেটাও 1 বছর খাটলো। তো তারা একসাথে ইনভেস্ট করেছে, একসাথে ইনভেস্ট করে একটা ব্যবসা তারা চালাচ্ছে। সেই তারা যখন 1 বছর পরে যদি কোনো লস হয় বা প্রফিট হয়, সেটা ওই দুজনের মধ্যে কি রেশিওতে ডিস্ট্রিবিউট, ওটা ওই রেশিওতে ডিস্ট্রিবিউট হয় যে রেশিওতে তারা ইনভেস্ট করেছে। তাই প্রফিট রেশিও যদি দেয়া থাকে বা লস রেশিও যদি দেয়া থাকে, প্রফিট রেশিও মানে তোমার যদি দেয়া থাকে যে রেশিওতে ওরা প্রফিটটা পেয়েছে, সেই রেশিওটা আর যে ওরা যে ইনভেস্ট করেছে যে রেশিওটা, ওটা সেম হয়। আবার যদি ইনভেস্টমেন্ট রেশিওটা আমি পেয়ে যাই, তো সেটা থেকে আমরা কি রেশিওতে ওদের প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে বা লস যাই হোক যেটা ডিস্ট্রিবিউট হবে সেটা আমরা পেয়ে যাই। তাই ওই রেশিওটা খুঁজে পাওয়াটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাই এখানে আমি P1T1:P2T2 লিখে রেখেছি, ডট ডট করে TN তাই দুইয়ের বেশি মানে P1T1:P2T2 থাকবেই, মানে দুজন যদি থাকে তাহলে তার প্রিন্সিপাল 1 আর সে যতদিন করেছে, আর টাইম দুটো, আর যতজন থাকবে তত করে ওটা আমি রেশিওটা পেয়ে যাবো, ওদের ইনভেস্টমেন্ট রেশিওটা আমি পেয়ে যাবো। ওই সেম রেশিওতেই আমার প্রফিট হোক লস হোক যাই হোক ওটা ডিস্ট্রিবিউট হয়। তাই এই চ্যাপ্টারটার এই অঙ্কগুলো যদি বুঝতে হয় তাহলে কিন্তু এই আগের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কারণ আগের ভিডিওতে আমি মূল কনসেপ্ট যেটা এখন বললাম সেটা আরও ডেসক্রিপটিভ ওয়েতে আমি বলেছি। তো ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দেওয়া থাকবে আগের ভিডিও, তোমরা ওই লিঙ্কটাতে ক্লিক করে আগের ভিডিওটা দেখতে পাবো। আর যদি তোমরা দেখে থাকো তাহলে খুবই ভালো। আর নেক্সট যে অঙ্কগুলো আছে আমরা 7-এর দাগ অবধি করেছিলাম, কোষে দেখি 14, আজকে 8 থেকে করব। তো পেজ নাম্বার 202 যেটা আছে ক্লাস 10-এর চ্যাপ্টার 14-এর, তো সেটা আমরা দেখব। ক্লাস এই যে 8-এর দাগের যে অঙ্কটা আছে, 8-এর দাগের অঙ্কটা এই বছর অর্থাৎ মাধ্যমিক 2020-তে এই অঙ্কটা পড়েছিল, ঠিক আছে? তাও অঙ্কটা দেখতে হবে কি আছে। দেখে নাও, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন মোট আয়ে 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা তাদের আয় হয় তাহলে কে কত টাকা পাবে? তাহলে মূলত তাদের ইনভেস্টমেন্ট রেশিওটা কি আছে সেটা আগে আমাকে বার করতে হবে। 8-এর দাগ ইনভেস্টমেন্ট রেশিওটা দেখো আছে যে 1,20,000 টাকা ইজ টু 1,50,000 টাকা ইজ টু 1,10,000 টাকা। এখানে রেশিওটা সবসময় চেষ্টা করবে যত কম, মানে যত বেশি ছোট আকারে প্রকাশ করা যায় ততটা বেটার। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে 4টে করে শূন্য আছে। রেশিও মানে তো ওটা অ্যাকচুয়াল ভাগ আকারে থাকে, তাহলে ওটা পুরোটা শূন্যগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে কি
এই হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট রেশিও। ইনভেস্টমেন্ট রেশিও আর প্রফিট যদি হয়, সেই প্রফিটটা কি অনুপাতে ভাগ হবে, ওই রেশিওটা একই হয়। তো এখানে কি বলেছে যে 29,260 টাকা তাদের আয় হয়েছে এবং সেই আয়ের 2/5 অংশ তারা ওই 3:2:2 অনুপাতে তারা ভাগ করবেন, বাকি টাকা এই অনুপাতে ভাগ করবেন। তাই আগে দেখতে হবে যে কত টাকা তারা আয় করেছেন, যেটা দেয়া আছে তার কত টাকা আয় করেছেন, 29,260 টাকা। 29,260 টাকা তারা আয় করেছে। এবার তার 2/5 অংশ, এটা যদি করা হয়, এটা আসবে 11,704। এই অ্যামাউন্টটা কি অনুপাতে ভাগ হবে, 3:2:2 অনুপাতে ভাগ হবে। এটা বলেই দেওয়া আছে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা কেন এই অনুপাতে, ওটা বলে দেওয়া আছে। বাকি যে টাকাটা সেটা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট রেশিওতে তাদের ভাগ হবে। তাহলে এই যে টাকাটা আছে, এই যে 2/5 অংশ, এই যে টাকাটা পেলাম, এই লাভটা তো আয়টা তো দিয়ে দেওয়া আছে, তার 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে 3:2:2 অনুপাতে যখন ভাগ হবে, তাহলে প্রথম জন কত পাবে, দ্বিতীয় জন কত পাবে, তৃতীয় জন কত পাবে সেটা পাবো। তাহলে ফার্স্ট যে থাকবে সে কত টাকা পাবে, 3:2:2 অনুপাতে যদি ভাগ করা হয়, তাহলে এই অর্থাৎ কি, এই অনুপাতে তাহলে যদি ভাগ করা হয় তাহলে এটা থাকবে। এটা আসবে 5016। এবার দেখো বাকি টাকাটা 2:2 আছে কিন্তু, মানে বাকি দুজনে কিন্তু সমান টাকা পেয়েছে। তা এরপরে তুমি বাকি যে টাকাটা আছে সেটা কি, কত টাকা আছে, তুমি প্রত্যেকটা টাকাটাকে কি হিসেবে বার করতে পারো, 11,704 ইন্টু 2/7, এটাও করতে পারো। অথবা আমি যদি চাই, আমি এরকম করতে পারি, যেহেতু বাকি দুজন তো সমান টাকা পাচ্ছে, 3:2:2, মানে বাকি দুজন 2/7 করেই পাবে। তাহলে আমি যদি এরকম করি যে 11,704, এই টাকাটা তো ফার্স্ট জন পেয়ে গেছে, বাই 2 করে দিলে এটা কি, সেকেন্ড থার্ড বোথ, মানে বোথ দুজনেই প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে, এই টাকাটা 3,344, এই টাকাটা পাচ্ছে। তাহলে প্রত্যেকে 3,344 টাকা করে কিন্তু পাচ্ছে প্রত্যেকে, দ্বিতীয় আর তৃতীয়। প্রথম জন পেয়েছে 5,016 টাকা। আর এটা আমি 2 দিয়ে ভাগ করলাম কেন, আমি এটা 2/7 করে করতে পারতাম, কিন্তু 2/7 করে আমি এই কারণেই করলাম না, কারণ ওটা করাও যায়, ওটা উপরেও করা যায় যে প্রত্যেকে 2/7 অংশ করেই পেয়েছে, বা আমি বিয়োগ করে যে টাকাটা প্রথম জন পেয়ে গেছে সেটা থেকে বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করেও পেতে পারি, যেটা খুশি তোমরা করতে পারো। তো এটা সেকেন্ড জন আর থার্ড জন দুজনেই এই টাকাটা পেয়েছে। তো এটা কিন্তু ওই 11,704 এর মধ্যে কত টাকা পেয়েছে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে বাকি যে টাকাটা থাকছে, বাকি টাকা মানে বাকি টাকাটা আমি কোথা থেকে পাবো, বাকি টাকাটা আমি পাবো এই 29,260, এই 29,260 যে আছে সেটা থেকে কত টাকা আমার হয়ে গেছে খরচ, দেওয়া হয়ে গেছে 11,704। তাহলে 11,704 আমি যদি বিয়োগ করে দিই, তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে আমি ইনভেস্টমেন্ট রেশিও হিসেবে, এই রেশিওতে আমি ভেঙে দেব। ঠিক আছে, তাহলে কত থাকবে,
এটা যদি বিয়োগ করা হয় আসে 17,556, এটা থাকে 17,556, এটা হচ্ছে বাকি টাকা, মানে এরপরে যেটা ডিস্ট্রিবিউট হবে 17,556 টাকা থাকে। এই 17,556 টাকাটা, এই টাকাটাই কি এই রেশিওতে ভাগ, প্রত্যেকটাই ওই রেশিওতে ভাগ। তাহলে কি থাকছে 17,556, তার প্রথম জন কত পাবে, তাহলে 17,556 ইন্টু 12 এই তিনটেকে যোগ করতে হবে, অর্থাৎ কি 12 প্লাস 50 প্লাস 11, এটা করলে আসবে 17,556 ইন্টু 12 কত আসছে 12/38। এটা কত দিয়ে কাটে 462, করে দেখবে 462 হবে। এটা যদি করা হয় তাহলে আসবে 5,544, তাহলে কি এলো, বাকি টাকাটা আমি এই রেশিওতে ভাগ করে দিচ্ছি। সিমিলার ওয়েতে যদি তুমি 17,556 কে 15/38 করো, 11/38 করো, তাহলে কত আসবে, সেকেন্ড জন কত পাবে, করে দেখবে, সেকেন্ড জন পাবে হচ্ছে 6,930 টাকা। ওই 17,556 ইন্টু 15/38 যদি করা হয় এইটা আসবে। থার্ড জন কত টাকা পাবে, থার্ড জন পাবে 5,082 টাকা। ঠিক আছে, এটা কিন্তু বাকিটা থেকে তার কত টাকা করে পাবে সেটা পেয়েছি, মোট কত টাকা পাবে সেটা পাইনি। তো মোট যদি পেতে হয় তাহলে ফার্স্ট জন কত পাবে 5,544 শুধু নয়, তার সাথে কি যোগ হচ্ছে, ফার্স্ট জন এইটা যোগ হচ্ছে, তার এইটা যোগ করে আমি ফার্স্ট জন টোটাল কত টাকা পাবে সেটা পাবো। সেকেন্ড জনের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড জন শুধু এই টাকা পাইনি, তার সাথে কিন্তু এই টাকাটা পেয়েছি, তাহলে এটা প্লাস এটা করলে আমি সেকেন্ড জন কত টাকা পেয়েছে সেটা পাবো। থার্ড জনের ক্ষেত্রে কি, থার্ড জনের ক্ষেত্রে এই টাকা শুধু তারা পায়নি, তার সাথে আবার 300, তো প্রত্যেকেই সেকেন্ড আর থার্ড দুজনেই 3,344 টাকা করে পেয়েছে, তাহলে এটার সাথে আমি এটা যোগ করে থার্ড জন কত টাকা পেয়েছে টোটাল এটা পেয়ে যাব। তাই এই হচ্ছে 8 দাগের অঙ্ক, জাস্ট একটু বড় লেন্দি কিন্তু কনসেপচুয়াল অঙ্ক, নিজে করবে বুঝতে পারবে। এরপর আমরা 9 দাগের অঙ্কটা চলে আসছি। কি আছে, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা, 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হয়েছে, তাহলে কে কতটা লাভ্যাংশ পাবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে রেশিওটা বার করা আমার কাছে ইম্পর্টেন্ট, কে কতটা লাভ্যাংশ পাবে। ওই রেশিওটা আলটিমেটলি এখানে থিওরি একটাই, যে ওই রেশিওটা যে লাভের ক্ষেত্রে হোক ক্ষতির ক্ষেত্রে হোক ওইটা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, সেই রেশিওটা কিন্তু ওই ইনভেস্টমেন্ট রেশিও, ওরা যে রেশিওতে ওরা ইনভেস্ট করেছে সেই রেশিওতেই ওরা পাবে। স্বাভাবিক ব্যাপার, তুমি যে টাকাটা যে রেশিওতে তুমি ইনভেস্ট করছো সেই রেশিওতেই তো তুমি তোমার প্রফিটটাকে তুমি দাবি করতে পারো, তার বেশি তো তুমি করতে পারো না, তো সেই হিসেবেই এটা হচ্ছে। তো ওই রেশিওটাকে খুঁজে বার করা আমাদের কিন্তু দরকার। তাহলে এক্ষেত্রে কি বলেছে দেখো, যে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। 5 মাস পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। ঠিক আছে, তো 24,000 টাকা প্রথমে দিয়েছিল, তো আমি ইনভেস্টমেন্ট রেশিওটা কার বার করব, প্রদীপ বাবু ইজ টু এইটা বার করব।
এই রেশিওটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? এই রেশিওটা আমাকে বার করতে হবে। তাহলে কি দেয়া আছে? 24,000 টাকা, 24,000 টাকা আর 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 5 মাস পরে প্রদীপবাবু আরো 4,000 টাকা দিয়েছে। তাহলে 24,000 টাকাটা কেটেছে কতদিন? প্রিন্সিপাল ইন্টু তার সঙ্গে টাইম ছিল, তাহলে 24,000 টাকাটা কেটেছে কতদিন? 4 মাস। শুধু এটা তার ইনভেস্টমেন্ট নয়, তারপরে সে 4 মাস পরে আরো 4,000 টাকা দিয়েছে। তাহলে 4,000 টাকা হয়ে যাওয়ার পরে তার প্রিন্সিপালটা কত হয়ে যায়? 24 থেকে বেড়ে 28,000 টাকা হয়ে যায়। 24,000 টাকার সঙ্গে আরো 4,000 টাকা তার যুক্ত হয়ে যাচ্ছে। সেটা কতদিন খাটবে? বছরের শেষে লাভটা কত হয়েছে সেটা আমাকে বলা আছে। তাহলে মূল টোটাল যে যত সময় ধরে ওই ইনভেস্টমেন্টটা ছিল সেটাকে আমি 1 বছর বলে দিয়েছি বছরের শেষে, তার মানে কি টোটাল 12 মাস কেটেছে। তাহলে 4 মাস যদি এটা কেটে থাকে, বাকি 4,000 টাকা অর্থাৎ 28,000 টাকা বাকি কত মাস কেটেছে? 8 মাস কেটেছে, কারণ 4 মাস অলরেডি হয়ে গেছে, আর 12 মাস হতে আর 8 মাস বাকি থাকে। তাহলে ওই 28,000 টাকা কেটেছে 8 মাস, কিন্তু আমি না ওই 30,000 টাকাই কেটেছে 12 মাস। এই রেশিওটা আমাকে বার করতে হবে। দেখো প্রত্যেকটা থেকে 1000 কমন নিয়ে, কমন যদি আমি নিয়ে দিই, যদি কেটে দিই, তারপরে আলটিমেটলি প্রত্যেকটা থেকে তো 3টে শূন্য আমি বাদ দিতে পারি, কারণ এটাকে আমি যদি যোগও করি তাতেও 3টে শূন্য শেষে থাকবে। আর এটা তো রেশিও মানে আলটিমেটলি ভাগ আকারে আছে, তো 3টে শূন্য আমার বাদ যাবে। কি থাকবে? 24 ইন্টু 4 প্লাস 28 ইন্টু 8 ইজ টু 30 ইন্টু 12, এইটা থাকবে। সরি 5 মাস খেটেছিল, এটা 5 মাস খেটেছে। তাহলে যখন এটা 5 মাস খাটবে তো স্বাভাবিকভাবে এটা 7 মাস খাটবে। এটা তাহলে দেখো 24 আছে, তার সাথে 28 আছে, আবার 30ও আছে। এখানে একটু ভালো করে দেখো, এটা প্রত্যেকটা ক্ষেত্রে এই রেশিওটা বার করাটা ইম্পর্টেন্ট, এছাড়া অঙ্কের ক্ষেত্রে আর কিছুই নেই। যেমন প্রত্যেকটাই 2 দিয়ে কিন্তু কাটবে, কি থাকছে? 12 ইন্টু 5, 14 ইন্টু 7 ইজ টু 15 ইন্টু 12, 15 ইন্টু 12 আবার কাটবে, আরো তো 2 দিয়ে যাবে। আর কিন্তু কাটবে না, 7টা তো কোনো কিছু দিয়ে যাবে না। তাহলে কি থাকছে? 30 আর 49, এইটা হচ্ছে ওর ইনভেস্টমেন্ট রেশিও। এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই রেশিওটা বার করা মূল ইম্পর্টেন্ট জিনিস। রেশিওটা বার করা হচ্ছে প্রধান ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই রেশিওটা যখন আমি ইনভেস্টমেন্ট বের করেছি, এরপরে তোমরা নিজেরা করবে। রেশিওটা যখন পেয়ে গেছি, এরপরে 27,000 কত দেওয়া আছে? 27,716 টাকা। তাহলে এই প্রদীপবাবু কত পাবে? এটা প্রদীপবাবু পাবে। এটা করলে কত আসছে? এটা করলে আসবে এটা। আর সিমিলারলি আমিনালির ক্ষেত্রে কি হবে? 90/79, সরি 90 হবে, 79 প্লাস 90 ইন্টু এটা করলে যেটা অ্যান্সার আসবে সেটা, ঠিক আছে? এই
এই রেশিওটা বার করা ইম্পর্টেন্ট। আমি প্রথমে এটা 4 মাস ধরে করেছিলাম, কারণ 4 মাস আমি ভুল করে দেখেছিলাম, 5 মাস দেওয়া আছে। এটা ক্যালকুলেশনটা যখন করবে একটু ধীরে ধীরে করবে, দেখে দেখে করবে। তো দেখো শূন্য শূন্যগুলো প্রত্যেকটাই কেটে গেছে, তারপরে আমি প্রত্যেকটাতে 2 যতক্ষণ ছিল কেটেছি, তারপর এখানে তারপরে আর কাটার কিছু নেই, এই রেশিওটা পেয়ে গেছি। এটা প্রদীপ বাবু কত 79/79 প্লাস 90, এটা করলে আনুপাতিক ভাগাহারে চলে এলো, তারপরে এই অ্যান্সারটা আসবে। আমি নবীর ক্ষেত্রেও তাই, এবার যেটা বলবে সেটা বার করে দেবো, ঠিক আছে। আমি নবীরটা আমি আর করলাম না, অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। এটা আসবে এটা আসবে। তারপর আমরা চলে যাচ্ছি কি আছে, চৌষট্টি কি দেওয়া আছে যে নিয়ামক চাষা ও করবী দিদি 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে নিয়ামক চাষা আরো 40,000 টাকা লগ্নি করলেন, একই রকম। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা যদি লাভ হয় তাহলে কে কত টাকা পাবেন? তাহলে এখানে নিয়ামক চাচা বা করবী দিদির যে ইনভেস্টমেন্ট রেশিওটা বার করা খুব ইম্পর্টেন্ট, ওটাই দরকার। ওটা হয়ে গেলে আর কিছু থাকে না। এদের ইনভেস্টমেন্ট রেশিওটা বার করবে। তাহলে প্রথমে কি করেছে, 30,000 টাকা আর 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। যে 6 মাস পরে নিয়ামক চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, তাহলে 6 মাস অবধি 30,000 টাকাই ছিল। প্লাস তারপরে আরো 40,000 টাকা ইনভেস্ট করেছে এবং বছরের শেষে 19,000 টাকা লাভ সেটা বলে দেওয়া আছে। তার মানে কি 12 মাস অবধি আমাকে হিসাব করতে হবে। এটা কত দিন পরে লাভটা হয়েছে বা ক্ষতিটা হয়েছে সেটা দেখে নিতে হবে, যেটা দেওয়া থাকবে। 30,000 টাকা 6 মাস অবধি খেটেছে, তারপরে সে 40,000 টাকা আবার ইনভেস্ট করে, তাহলে 30,000 এর সাথে যখন 40,000 আমি যুক্ত করে দেবো আবার নতুন করে যখন ইনভেস্ট করছে, তাহলে সেটা ইনভেস্টমেন্ট ক্যাপিটালটা হয়ে গিয়ে দাঁড়ায় কত 70,000 টাকা। তারপরে সেটা কতদিন খাটছে, সেটা আরো 6 মাস খাটছে, কারণ 6 মাস হয়ে গেছে, আরো 6 মাস থাকবে। এটা নিয়ামক চার্জের টাকা হয়ে গেল ক্যাপিটাল। তার সাথে এর কত আছে, এর 50,000 টাকা নিয়ে শুরু করেছিল, কিন্তু 6 মাস পরে 10,000 টাকা তুলে নিয়েছে। 50,000 টাকা ছিল, কিন্তু 6 মাস পরে কি হয়েছে না, আরো 10,000 টাকা সে তুলে নিয়েছে, তাহলে 40,000 টাকা হয়ে গেছে তখন ক্যাপিটালটা। সেটা কেটেছে কত মাস, 6 মাস। এই 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 রেশিওটা বার করতে হবে। তো দেখো এতগুলো শূন্য প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু থাকবে, অর্থাৎ কি হয়ে যাবে 3 into 6 plus 7 into 6 is to 5 into 6 plus 6 into 4 into 6। আবার 6টাও কেটে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে, সেটাও তো থাকবে, অর্থাৎ কি থাকবে 10 is to 9।
এই হচ্ছে রেশিও। ক্যালকুলেশনটা বুঝতে পারলে তো? ক্যালকুলেশনটা এখানে শূন্যগুলো ভাগ, রেশিও মানে তো ভাগ আছে, অ্যাকচুয়ালি এখান থেকে কত 1 0 0 0 আমি কমন নিচ্ছি হিসেব মতো, ওই জন্য শূন্যগুলো কেটে যাচ্ছে। কেটে গিয়ে আবার 6 দিয়ে গুণ আছে, আবার যদি আমি 6 দিয়ে গুণ 6টা কমন নিয়ে নিই তাহলে উপর নিচে কেটে যাবে, এটা থাকে। রেশিও পেয়ে যাওয়ার মানে সেটাকে আবার 19,000 টাকা তাদের মধ্যে কি হিসেবে ভাগ হবে এটা আছে। তাহলে একটা হবে কি 10/10 প্লাস 9 ইন্টু 19,000, আর আরেকটা আছে 9/10 প্লাস 9 দ্যাট ইজ 9/19 ইন্টু 19,000। কত হবে এটা ক্যালকুলেশন করে করে নেবে। 10:19 রেশিওটা ইম্পর্টেন্ট বার করা। ওই রেশিওটা 19,000 টাকা কত টাকাতে ভাগ হবে সেটা তোমরা বুঝতে পারবে। এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু কনসেপচুয়াল, একটু একই জিনিস কিন্তু একটু ভাবার ব্যাপার আছে। তো 11 দাগের অঙ্কটা একটু মন দিয়ে করতে হবে। 11 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, বলে দেওয়া আছে বছরের শুরুতে শ্রীকান্ত, সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করেছেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট, মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়, ঠিক আছে। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে রেশিওটা বার করা, কিন্তু তার আগে দেখতে হবে বলে কি দেওয়া আছে। যেমন এক্ষেত্রে কি বলে দেওয়া আছে যে 2,40,000 টাকা 3 লক্ষ টাকা রেশিও ছিল, খুব ভালো কথা। কিন্তু যখন 81,000 টাকা নিয়ে যোগ দিচ্ছে কতদিন পর, 4 মাস পরে, তখন তারা কিন্তু ওই টাকাটা, ওই পরিমাণ টাকাটা কিন্তু তাদের মূলধন থেকে তুলে নেয়, উইথড্র করে নেয় তাদের মূলধন থেকে। তাহলে কি হচ্ছে, এরপর দেখো যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের রেশিওটা আগে বার করতে হবে, শুধু তাদের রেশিওটা, ইনভেস্টমেন্ট রেশিও শ্রীকান্ত ও সৈফুদ্দিন, শুধু ও না ইস্যু করে দিচ্ছি। তাহলে 2,40,000 টাকা ইস্যু 3 লক্ষ টাকা, আর আলটিমেটলি কি থাকছে 24:36 থাকছে 6:5 4:5 4:5, এটা হচ্ছে তাদের রেশিও, তাদের রেশিও। এরপরে কি বলেছে, যখন পিটার 81,000 টাকা নিয়ে যোগ দিল তখন কিন্তু তারা ওদের মূলধনের অনুপাতে তাদের নিজেদের থেকে টাকাটা তুলে নিল, ওই পরিমাণ টাকাটা, ঠিক আছে। 81,000 টাকা তাদের নিজেদের থেকে তারা উইথড্র করে নিচ্ছে, তারা টোটাল ইনভেস্টমেন্টটাকে ঠিকঠাক রাখতে চাইছে, ঠিক আছে। তাদের টোটাল ইনভেস্টমেন্ট যেটা হবে, শুধু একজন বেড়ে যাচ্ছে পিটার, কিন্তু তাদের যে টাকাটা প্রথমে ইনভেস্টেড ছিল মোট টাকাটা সেই পরিমাণ টাকাই থাকবে, শুধু 81,000 টাকা তারা উইথড্র করে নিচ্ছে, কারণ নিজেদের ইনভেস্টমেন্ট রেশিওতে তারা উইথড্র করে নিল বটে, তারপর পিটার এসে যোগ দিল। এরপরে তাহলে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত কত টাকা তাদের নিজের প্রিন্সিপাল থেকে তুলে নিল, 81,000 ইন্টু 4/9, এখান থেকে এটা যদি করা হয় তাহলে কত আসছে, হ্যাঁ 36,000 টাকা। সৈফুদ্দিন কত, বিয়োগ করে দিলেই হয়ে যাবে, আর গুণ করার দরকার নেই। কত থাকছে 45,000, 81,000 টাকা থেকে বিয়োগ করে দিল। এই টাকাগুলো তাদের নিজেদের যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ছিল তার থেকে তারা উইথড্র করে নিল। কতদিন পরে পিটার যোগ দিচ্ছে, 4 মাস পরে পিটার যোগ দিচ্ছে। তাহলে
এরপরে আমি তিনজনের রেশিওটা বার করব, এরপরে ইনভেস্টমেন্ট রেশিওটা, মূল ইনভেস্টমেন্ট রেশিওটা আমি পাবো। কি করে পাবো? শ্রীকান্ত ইজ টু সৈফুদ্দিন ইজ টু পিটার। ইনভেস্টমেন্ট রেশিওটা আমি এখন পাবো। কি করে পাচ্ছি তাহলে? শ্রীকান্ত ছিল 2,40,000 টাকা, সেটা খেটেছে কতদিন? 4 মাস। তাহলে 2,40,000 টাকা, এটা মূল ভালো করে দেখবে, 2,40,000 টাকা তার ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল, সেটা খেটেছে কতদিন? 4 মাস খেটেছে। ঠিক আছে, তারপরে কত টাকা খেটেছে? তারপরে কত টাকা কেটেছে? এই টাকাটা সে তুলে নিয়েছে, মানে উইথড্র করে নিয়েছে। তাহলে 2,40,000 টাকা থেকে যদি 36,000 টাকা আমি বিয়োগ করে দিই, তাহলে থাকে কত? 2,04,000 টাকা। সেটা কেটেছে কতদিন? 8 মাস। তাহলে এইটা হয়ে গেল শ্রীকান্ত পার্ট। এরপরে সৈফুদ্দিন আসছে। সৈফুদ্দিন ছিল কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা ছিল, কেটেছে 4 মাস। তারপরে 35,000 টাকা ইনভেস্ট যেটা ছিল তার থেকে তুলে নিয়েছে, তাহলে কত এখন আছে? 2,55,000 টাকা। কেটেছে কতদিন? 8 মাস। তারপরে পিটার যোগ দিচ্ছে। পিটারের টাকাটা কত টাকা? 81,000 টাকা। কেটেছে কতদিন? 8 মাস কেটেছে, 4 মাস পরে যোগ দিয়েছে। এই হচ্ছে তিনজনের ইনভেস্টমেন্ট রেশিও। এটা আগে বলি। প্রথমে 2,40,000 টাকা নিয়ে শ্রীকান্ত ছিল, শ্রীকান্ত টাকাটা 4 মাস কেটেছে। তারপরে যে টাকাটা পিটার দিয়েছিল, সেই টাকাটা কে ওরা নিজেদের প্রথমে যে ইনভেস্ট করেছিল সেই রেশিওতে ভাগ করে নিয়ে ওই ইনভেস্টটাকে তারা তুলে নিল। ঠিক আছে, তাহলে কেটেছে কত? কমে গেল, 36,000 টাকা হয়ে গেল। এখানে শ্রীকান্ত ওই হিসেবে ভাগ করলে 2,04,000 হয়ে গেল। ওটা 36,000 বিয়োগ করে সেটা 8 মাস কেটেছে। 3 লক্ষ টাকা কেটেছে 4 মাস, আবার 45,000 টাকা এই রেশিওতে ভাগ করলে 45,000, সেটা হয়ে গেল 2,55,000 টাকা, সেটা কেটেছে 8 মাস। তারপরে 81,000 টাকা যেটা ছিল, ওই 81,000 টাকা কেটেছে 8 মাস। ওটা পিটার দিয়েছিল, 4 মাস পরে এসছে, তাই ওটা 8 মাস হচ্ছে। এখানে এবার আমি বলেছি যে রেশিওটাকে যতদূর সম্ভব ছোট করতে হবে। তো প্রথমে দেখো, এই 3টে শূন্য প্রত্যেকটা থেকে বাদ দিয়ে যেতে পারে, তাহলে কত থাকছে? এইটা এবার এটা যদি যোগ করা যায়, নশো ষাট,
সরি 2040 এটা দেখো এইটা যোগ করার এরপরে দেখো এই 648 দিয়ে প্রত্যেকটাই ভাগ হবে, তাহলে কত আসছে? এটা 4 দিয়ে ভাগ দেবে, এটা 5 দিয়ে ভাগ দেবে, এটা তো 648 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে রেশিওটা আলটিমেটলি ইনভেস্টমেন্ট রেশিওটা তিনজনের, এই তিনজনের একসাথে আসছে 4:5:1। এই রেশিওটা পেয়ে গেছে। এইবারে বলে দেওয়া আছে যেটা, এবার তো রেশিও পেয়ে যাওয়ার আর কোনো ব্যাপার না। তারপরে বলে দেওয়া আছে তোমাদের 39,150 টাকা লাভ হচ্ছে, তাহলে 39,150 টাকা কিভাবে ভাগ করবে? তাহলে 4/4 প্লাস 5 প্লাস 9 দ্যাট ইজ 10, তাহলে 4/10 ইন্টু 39,150, তাহলে কত হবে? তাহলে 4/10 ইন্টু 39,150, তাই তো ছিল 39,150 করে 15,660, তারপরে 5/10 ইন্টু 39,150 করলে কি আসবে? 1/10 ইন্টু 39,150 করলে কি আসবে? এটা বার করতে হবে। এটা 3915, এটা হচ্ছে শ্রীকান্ত, এটা সৈফুদ্দিনের, এটা পিটার। এই রেশিওটা ইম্পর্টেন্ট বার করো, এই রেশিওটা বার করলে সেটা পাওয়া যাবে। তো মূলত আজকে 11টা অবধি করলাম, 11টা অবধি হলো। এর পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে হবে, নেক্সট পার্টে হবে, বাকি যে অঙ্কগুলো থাকবে। তো তোমরা এর আগের পার্টটা দেখে তবে এই পার্টটা দেখা শুরু করবে, আর এর পরের যে পার্টগুলো হবে সেগুলো কিন্তু তোমরা যখন দেখবে প্রিভিয়াস পার্টগুলো না দেখলে তোমাদের অসুবিধা হবে, এবং ডেসক্রিপশানে প্রিভিয়াস পার্টের লিঙ্কগুলোও দেওয়া থাকবে। তো এই রিগার্ডিং যদি কোনো অসুবিধে হয় তোমাদের, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে, তোমরা মেল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কোনো এই রিগার্ডিং বা এর প্রিভিয়াস যে ভিডিওগুলো আপলোড হয়েছে, স্পেয়ার হয়ে গেছে, ভেরিয়েশন হয়ে গেছে, সেই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তোমরা মেসেজ করতে পারো, মেল করতে পারো। নাম্বার দেওয়া আছে 9083253466, অথবা studentsfrom2020@gmail.com এ তোমরা এই রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। আর এছাড়া তোমরা যদি ভিডিওটা ফেসবুকে দেখছো, প্লিজ শেয়ার দিস ভিডিও, অ্যান্ড যদি এই ভিডিওটা তোমরা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড আরও শেয়ার করে দিও, যাতে আরও সবাই এই ভিডিওটা দেখতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবে।